প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং প্রশ্নপত্র নিয়ে। তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাটি হবে 15 নম্বরের, সময় থাকবে 30 মিনিট। ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, এই অধ্যায় থেকে তোমাদের থাকবে একটি মাত্র এমসিকিউ, এক কথায় উত্তর একটি, 2 মার্কের একটি প্রশ্ন, 3 মার্কের একটি এবং 5 মার্কের একটি প্রশ্ন। তারপরে 2 নম্বর অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস ধারা, এখান থেকে থাকবে একটি মাত্র এমসিকিউ, এক কথায় উত্তর একটি এবং 2 মার্কের একটি প্রশ্ন, 3 মার্কের একটি প্রশ্ন এবং 5 মার্কের একটি প্রশ্ন। এই দুটি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। এবারে আমরা দেখে নেব তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। প্রথমে রয়েছে 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্ন মান 1 করে থাকবে, মোট 3 নম্বর। এখানে থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ভোঁতা পাথর, হালকা সূচালো পাথর, পাথরের কুঠার। উত্তরটি হবে ভোঁতা পাথর। তারপরে ক্ষয়ের প্রশ্ন, হুন্সকি উপত্যকা অবস্থিত কর্ণাটকে, রাজস্থানে, মহারাষ্ট্রে। সঠিক উত্তর হবে কর্ণাটকে। গয়ের প্রশ্ন, হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের, পুরাতন যুগের, নব্য প্রস্তর যুগের সভ্যতা। উত্তর হবে প্রায় ইতিহাস যুগের। এবার 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মানে 1 করে, মোট 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, টরো কথার অর্থ কী? উত্তর টেরো কথার অর্থ ষাঁড়। খ দাগের প্রশ্ন, কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? উত্তর 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ যা ফ্রাঁসোয়া জ্যারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এবারে 3 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মান 2 করে থাকবে, এখানে মোট 1টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, এপ কাদের বলা হতো? উত্তর লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজবিহীন বড় আকারের বানরের মতো প্রাণীকে এপ বলা হতো। ক্ষয়ের প্রশ্ন, সিটাডেল কি? উত্তর হরপ্পা সভ্যতায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিবির উপরে অবস্থিত ছিল। এবারে 4 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান 3। প্রথম প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর মানুষ কি কি সুবিধা হয়েছিল? উত্তর আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2, আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষরা রক্ষা পায়। 3, তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহ অবয়বে নানা পরিবর্তন হতে শুরু করে, চোয়াল শুরু হয়, সামনে ধারালো হয়। ক্ষয়ের প্রশ্ন, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা কেন গড়ে উঠেছিল? উত্তর সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা শহরগুলি গড়ে ওঠার কারণসমূহগুলি হলো, প্রথমত জলসেচের সুবিধা, শহরের নিচু এলাকায় কৃষি জমির জলসেচের সুবিধা। তারপরে পানীয় জলের ব্যবস্থা, পানীয় জলের সুবিধা। তারপরে যাতায়াতের সুবিধা, জলপথে সহজে যাতায়াতের সুবিধা, বহন খরচ কম, পাল তোলা নৌকা করে জিনিসপত্র নিয়ে যাওয়া খরচ ছিল খুবই সস্তা। এবারে 5 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্ন মান থাকবে 5, এখানে একটি প্রশ্ন মাত্র উত্তর দিতে হবে। প্রশ্নটি হচ্ছে, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তাদের কী সুবিধা হয়েছিল? উত্তর আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকত। কারণ প্রথমত তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। এবারে জোট বাঁধার ফল, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল, যেমন তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। 4, হিংস্র পশুর আক্রমণ প্রতিরোধ করা ও পশু শিকারের কাজ সহজ হয়। 5, একসঙ্গে অনেক মানুষ থাকার ফলে কাজ ভাগ করে নেওয়া সহজ হয়। এবারে খ দাগের প্রশ্ন, সিন্ধু সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। উত্তর
সিন্ধু অধিবাসীরা অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্যে রীতিমতো দক্ষ ছিল। স্থলপথে ও জলপথের সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তারা বাণিজ্য চালাতো। অন্যদিকে গুজরাটের লোথালে তারা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। এখানে জাহাজ মেরামতির জন্য এবং বাণিজ্য দ্রব্য মজুত করার জন্য গুদাম ঘরের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হলো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানি দ্রব্য হলো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। তাহলে আজকে আলোচনা করা হলো ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। এর আগের ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো।